সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধিতা করা, রাষ্ট্রপতি যখন ভাষণ দিবেন তখন লাল ফ্ল্যাগ প্ল্যাকার্ড দেখিয়ে ওয়াকআউট করা, আবার সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে ৫৫ ঘন্টা সময় চাওয়া, এবং তখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি শাহাবুদ্দিন সাহেবকে বক্তব্য নিয়ে বিরোধী দল আলোচনা করতে চায় না। তাহলে ভাষণ যখন দিলেন তখনও তো রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান হওয়ার কথা। ফলে এই বিরোধিতাগুলোই কি এক ধরনের জনবিভ্রান্তি আসলে আপনারা তৈরি করতে চাচ্ছেন যারা বিরোধী দল, যেটা এদেশের বিরোধী দল বরাবরই করে আসছে? না, আমি তো প্রথমেই সেটা বললাম যে আপনাকে একটা প্যারাডাইম শিফট ঘটেছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। বাংলাদেশের রাজনীতি আর কখনো রেটোরিক এবং আস্ফালন এবং চিৎকার চেঁচামেচি এইসবের মধ্যে আর যেতে চাইবে না, এগুলো মানুষ আর এখন পছন্দ করে না। সো আপনাকে অবশ্যই পলিসি ডিবেটে যেতে হবে। আপনি পলিসি ডিবেটের জায়গাও যদি দেখেন, আপনার মানে এখন যেহেতু সরকার গঠন হয়ে গেছে, নতুন রাষ্ট্রপতি নিয়োগের কিন্তু সময় চলে এসছে। সো সেটা কিন্তু তাদের করা উচিত। পলিসির জায়গা থেকেও পুরনো রাষ্ট্রপতি রেখে এক ধরনের বিরোধী দলকে উস্কানি দেওয়ার মতো ধরনের কার্যক্রম পরিচালনা করা, এটা আমার কাছে মনে হয় যে এটা মানে আমি প্রথমে এটা বলেছিলাম, মানে আমি প্রথম অধিবেশনের আগের দিনও বলেছিলাম যে এটা হচ্ছে বিরোধী দলকে এমন জায়গায় ঠেলে দেওয়া উচিত না যাতে তারা প্রথম অধিবেশনে মানে ওয়াকআউটের মতো কোনো কর্মসূচি পালন করতে বাধ্য হয়। মানে সরকারি দল উস্কানি দিচ্ছে এবং বিরোধী দল সেটাতে জেনে শুনে পা দিচ্ছে। এই রাষ্ট্রপতি আসলে বিএনপি রাষ্ট্রপতি তো না, এটা তো আমরা জানি, আমরা ফ্যাক্ট আকারেই জানি। এবং তারপরও এই রাষ্ট্রপতির পদে মানে একটা পদ তো আসলে শূন্য হয় যখন এই রাষ্ট্রপতির জায়গায় এই রাষ্ট্রপতি গত ১৯ মাসে কি এমন করেছে যেটা বিএনপির বা যারা আওয়ামী বিরোধী যে গণ অভ্যুত্থানের শক্তিটা ছিল তাদের পারপাস সার্ভ করেনি? মানে ১৯ মাসের আলাপ আপনি যখন বলছেন, তার আগে কি ওনার জীবন ছিল না? উনি কি এই পোস্টে ছিলেন না? নিশ্চিতভাবে ছিল। একজন রাষ্ট্রপতিকে চাইলে জুলাই গণঅভ্যুত্থানে যা কিছু হয়েছে সেটা তিনি নিজের ক্ষমতা বলে বন্ধ করতে পারতেন না? সেনাপ্রধানও কিন্তু ছিলেন। হ্যাঁ, ছিলেন। এখন আমার কথা হচ্ছে যে সেনাপ্রধান তো অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছেন, আচ্ছা, তাই না? কিন্তু এই রাষ্ট্রপতি কি এমন কিছু বলেছে এই প্রথম এসে? মানে ধরেন বিএনপিকে একটা জায়গায় আসলে মানে বলতেই হবে যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুর মুখ দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলের বর্ণনা দেওয়াতে পেরেছে, কিন্তু এটা আসলে বললাম না, এটার পারফরমেন্স। আপনি পারফরমেন্স আর পলিটিক্সকে এক করে দেখেন না, মানে আপনাকে এইখানে কোনো না কোনো জায়গায় এখানে একটা বার সেট করতে হবে। সো এই যে বিএনপি এক ধরনের পারফরমেন্স করছে, মানে বিরোধী দল আরেক ধরনের পারফরমেন্স করবে, ইট ডাজন্ট টেক আস এনিওয়্যার গুড। তার মানে নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত এই বিতর্ক সংসদে চলবেই। এই বিতর্কটাকে আসলে জিয়ে রাখার প্রয়োজনটা কোথায়? আপনি নতুন মন্ত্রিসভা করেছেন, নতুন সরকার গঠন করেছেন, আপনি প্রশাসক নিয়োগ করতে পারছেন, আপনি রাষ্ট্রপতির ব্যাপারে মানে অনড় থেকে যাচ্ছেন, এটা এক ধরনের গায়ে পড়ে। খুবই জরুরি প্রশ্ন রেজাল্ট করিম রানী, আপনি নতুন জেলা প্রশাসক, কি বলে জেলা পরিষদের প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সব নিয়োগ করে ফেলতে পারছেন, কিন্তু রাষ্ট্রের ১ নম্বর লোকটা কেন আসলে বিএনপি নিয়োগ করছে? বিএনপির একটা পোস্ট তো একটা লোক তো ওখানে পজিট হয়, একজনকে তো আপনি এখানে পুনর্বাসনও করতে পারেন যদি খারাপ অর্থেই বলি। দেখেন, এইটা ন্যারেটিভ আপনি যেটা বলেন, এটা ফ্যাক্ট না। এই সরকারে জামাত এবং এনসিবির লোক নেই। খলিল সাহেব যাকে প্রোটেক্ট করতে চাইছিল জামাত এবং এনসিবির, ফলে বিএনপি যা নিয়োগ দিচ্ছে সবই বিএনপির লোক নিয়োগ দিচ্ছে তা না। বিএনপি জাতীয় স্বার্থে প্রয়োজন মনে করে যেখানে যেখানে নিয়োগ দেওয়া দরকার লোক দিচ্ছে, ডেফিনেটলি নিজেদের লোক প্রায়োরিটি পাচ্ছে, এটা পায়। এটা পৃথিবীর সব দেশে নির্বাচিত শক্তি এসে তার লোকগুলোকে পদায়ন করে। শাহাবুদ্দিন সাহেব কি তাহলে এখন নিজেদের লোক? শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারটা আসতেছি, তার আগে আমি একটু রেসপন্স করি। এই রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে আপনার আয়, সেটা কিন্তু শুধু কৃষি খাত থেকে হবে এমনটা বলা হচ্ছে না, সামষ্টিকভাবে বলা হচ্ছে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর স্যার রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আপনার এই শিল্প খাত থেকে, সেই জন্যই 6 মাসের মধ্যে বন্ধ কলকারখানাগুলো চালু করার প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়। যদিও সরকারের কোনো মন্ত্রী বলেছে 6 মাসের মধ্যে সব বন্ধ কলকারখানা চালু হয়ে যাবে, এটা কথাটা বিশ্বাসযোগ্য হওয়া একটু মুশকিল। সব হয়তো আপনারা চালু করতে পারবেন না 6 মাসের মধ্যে, কিন্তু চালু করার একটা প্রক্রিয়ার মধ্যে আপনারা ঢুকতে পারবেন 6 মাসের মধ্যে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, বিরোধী যারা শক্তি রাজনীতি করে তারা পলিটিক্সের বাইরে, এই যে একটা পরিকল্পনার রাজনীতি, এই পরিকল্পনার অনেক দুর্বলতা থাকতে পারে, সেগুলো নিয়ে ক্রিটিক হইতে পারে, আলোচনা হইতে পারে। এর বিপরীতে তারা যে কিন্তু অফার করতেছে, একদম যে করতেছে তা না, সেটা অফার করছে কি, তারা ন্যারেটিভ অফার করছে। তারা কি অফার করছে? তারা প্রোপাগান্ডা অফার করছে। এই যে এত ভালো ভালো কথা বলি, কোনো লাভ নেই, সকালে ঘুম থেকে উঠবো দেবো কাট পিস বক্তব্য, 10,000 ফটো কাট ছড়ানো হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এই যে প্রোপাগান্ডার ফল তারা 12 তারিখে পাইলো, এরপরে কোনো শিক্ষা নেই, একই জিনিস চালায় যাচ্ছে তারা। এখন আমি আসছি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, এই যে একটা
অর্থহীন বিতর্ক বিগত আমল থেকে শুরু হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু দায়িত্ব করার পালন করার কারণে বা রাষ্ট্রপতি হওয়ার কারণে কি বিএনপির 2টা লোক কম গুম হয়েছিল, বা খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদ্গার কম উৎপাদন করা হয়েছিল, বা 2টা মামলা কম হয়েছিল? তো কিছুই তো হয়নি। তাহলে চুপ্পুর সাথে বিএনপির রাজনীতির সম্পর্কটা কোথায়? চুপ্পুর সাথে বিএনপির রাজনীতির সম্পর্কটা চুপ্পু একটা প্রতিষ্ঠান আকারে। চুপ্পুর যে সামান্ত একদম রাইটলি বলে, চুপ্পুর একটা অতীত আছে, একজন ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতা, তারপরে হাসিনাকে পায়ে ধরে কদমবুসি করা, তারপরে এখন সে জুলাই গণঅভ্যুত্থানের ন্যারেটিভ সংসদে পাঠ করছে। এই সবগুলো রোল যদি আপনি দেখেন, একই ব্যক্তির মাল্টি রোল নেই। আপনি আপনার বাবার সন্তান, আপনার স্ত্রীর হাজব্যান্ড, আপনার ছেলের বাবা। তো চুপ্পুর ব্যাপারটাও সেরকম। এবং কিন্তু যারা একটা ইডিওসেন্ট্রিক রাজনীতি করে, একটা কাল্ট ভিত্তিক রাজনীতি করে, ব্যক্তি পূজার রাজনীতি করে, তাদের কাছে একটা ব্যক্তি গুরুত্বপূর্ণ, চুপ্পু গুরুত্বপূর্ণ। চুপ্পু গুরুত্বপূর্ণ না তো। চুপ্পু বাংলাদেশ, ওখানে আপনি আমি যে কোনো একজন বসলে একই রোল প্লে করতাম। কারণ হলে এটা একটা ধারাবাহিকতা এবং রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। তার মানে কি উনি থেকে যেতে পারেন এরকম কোন ইঙ্গিত না, দিচ্ছেন? থেকে যাওয়া না যাওয়ার ব্যাপার না, রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য উনি একটা প্রাতিষ্ঠানিক ফাংশনাল ডিউটি পালন করছে। ওনার অতীত আমরা জানি, ওনার বর্তমান আমরা দেখছি। ফলে এটার সাথে চুপ্পু প্রতি হঠাৎ করে বিএনপির দরদ উঠলে উঠছে, এটার কোনো সম্পর্ক নেই। চুপ্পু এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় চুপ্পুকে রাখার ব্যাপারে বিএনপি এবং অন্যদের অবস্থান মুখোমুখি ছিল। এখন অন্যদের অনেক দাবি বিএনপি মানে নেই তা না, মানছে তো, মানাটা স্বাভাবিক। কিন্তু চুপ্পুর ব্যাপারটা যেটা হচ্ছে, মানে রাষ্ট্রপতির ভূমিকাটা এখানে বিএনপির কাছে ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা না, একটা প্রতিষ্ঠানের ভূমিকা। এবং এই প্রতিষ্ঠানের ভূমিকাটা বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য জরুরি। সরকার মাত্র গঠন হয়েছে 1 মাস, ফলে স্ট্যাবিলিটির জন্য সরকারের কতগুলি স্টেপ আছে, সরকারের কতগুলো ধারাবাহিক কর্মসূচি আছে। কর্মসূচির মধ্যে এখন প্রশাসন নিয়োগ দিচ্ছে তারা, একই সাথে তারা তো দ্রুত স্থানীয় নির্বাচনের আয়োজন করছে।